आज আমি আরেকটা ওয়েট লসেরই স্মুদি রেসিপি দেখিয়ে দেবো। এটা দুভাগে দেখিয়ে দেবো। যারা একদমই দুধ ইউজ করে না তাদের জন্য একভাবে দেখাবো, আর যারা দুধ নেয় তাদের জন্যও দেখাবো। কিন্তু ওয়েট লস জার্নিতে আমার মনে হয় গরুর দুধ বা কোনো রকম লিকুইড ডেয়ারি মিল্ক ইউজ না করাই উচিত। তো ওটসে হাই ফাইবার থাকে সবাই জানি আমরা, আর কতটা শরীরের জন্য উপকারী আজকাল সবাই জানি। তো আমি এই জন্যই দুভাবে স্মুদি করা দেখিয়ে দিচ্ছি। ওটসের মধ্যে অনেকের আছে না, ওটস যে কোনো জিনিস খাওয়ার পর একটা গ্যাস অম্বল এসব ব্যাপারটা হয়। আমরা যদি ওভারনাইট ওটস ভিজিয়ে রাখি সেই ক্ষেত্রে এই জিনিসগুলো প্রবলেম হয় না। হ্যাঁ, আর আমরা চিনি ইউজ একদমই করব না। যদি খুবই মিষ্টি কারোর প্রয়োজন হয়, কলার মিষ্টিতেও যদি মিষ্টি মনে না হয়, তারা ইউজ করতে পারেন এই খেজুরগুলো। হ্যাঁ, তাও একজনের জন্য 2টো খেজুরই এনাফ, খুব বেশি দরকার নেই। আমি দুজনের জন্য 3টে খেজুর দিয়েছিলাম। তো চলুন আজকে রেসিপি শুরু করা যাক, দেখিয়ে দিই। তো হ্যালো সবাইকে, তানুস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি 2 রকমের স্মুদি রেসিপি দেখিয়ে দেবো আপনাদেরকে। এর মধ্যেও অনেকভাবে তৈরি করা যায়, এক একভাবে এক একজন করে, তো আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি কিছুটা ওটস নিয়ে নিলাম। এবার এই ওটসটাকে আমার ভিজিয়ে রাখতে হবে। এটা আমি রাতের বেলায় এই কাজটা করে রাখি, রাত্রিবেলা ওভারনাইট ভিজিয়ে রাখি। আপনাদের হাতে সময় না থাকলে বা মনে না থাকলে আপনারা ইনস্ট্যান্টও বানাতে পারেন, সেই রেসিপিও আমি দিয়ে দেবো। এবার নাইটে আমরা ওভারনাইট এই চিয়া সিডটাকেও একটা গ্লাসের মধ্যে সোকড করব, জলের মধ্যে ভিজিয়ে রাখবো ওভারনাইট। দেখুন পরের দিন সকালে এতটা ভিজে গেছিল, তারপরেও আমি একটুখানি জল দিয়েছিলাম এর মধ্যে, আর চিয়া সিডগুলোও ফুলে গেছে। হ্যাঁ, আর আপনাদের যদি পারেন তো 15 মিনিট অ্যাটলিস্ট ভিজিয়ে রাখবেন, তো আরও ভালো হয় যদি ওভারনাইট ভেজাতে না পারেন। এবার আমি সমস্ত ওটসগুলোকে আমি একটা কন্টেনারে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি একটু কফি ফ্লেভার পছন্দ, কারোর যদি চকলেট ফ্লেভার পছন্দ থাকে তো এই স্টেজে কফি পাউডারের জায়গায় আপনারা কোকো পাউডারও দিতে পারেন, আবার কফি পাউডার সাথেও কোকো পাউডার দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এবার আমি একটা পুরো ফুল ব্যানানা এর মধ্যে দিয়ে দেবো, কলা। আপনারা এই স্টেজে পিনাট মানে এমনি যে বাদামগুলো আমাদের সেগুলোও দিতে পারেন, বা ওটস যখন রাত্রে ভিজিয়ে রাখছেন সঙ্গে আমন্ডও ভিজিয়ে রাখতে পারেন, সেই বাদামটাও সকালবেলা ইউজ করতে পারেন। এবার আমরা সমস্ত খেজুরগুলোকে, মানে 3টে খেজুর একবারে ছিলে নিচ্ছি, নিয়ে এটাকে এই মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার ভালো একটা ব্লেন্ড করে এটাকে আমি একটা গ্লাসের মধ্যে পোর করে দেবো। আমি সাইডে চকলেট সিরাপ দিয়ে দিয়েছিলাম, আমার মেয়ে দেখলে পছন্দ করবে আর খাবে সেই জন্য। এবার উপর দিয়ে আমি দিয়ে দিলাম চিয়া সিডের যেই আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চিয়া সিড। হয়ে গেল আমার এক নাম্বার। এবার সেকেন্ডটা আমি করছি, দেখুন এটা দুধ দিয়ে করব। এর মধ্যে আমি খেজুর দিয়েছি আর দিয়েছি কলা। এবার আমি দিয়ে দিলাম ইনস্ট্যান্ট যে কফি পাউডার আমার, সেই কফি পাউডারটা দিয়ে দিলাম। সমস্ত কিছু একটু মেসি হয়ে রয়েছে, কারণ সকালবেলাতেই আমি এটা বানানো দেখাচ্ছি। এবার এর মধ্যে আমি নিয়ে নিলাম 1/2 কাপ মিল্ক, খুব বেশি না, হ্যাঁ একদম অল্প সামান্য, মানে আপনাদের যদি 1 গ্লাস স্মুদি হয় তার 4 ভাগের 1 ভাগ দিতে হবে। এবার এর মধ্যে আমি ইনস্ট্যান্ট ওটস নিয়ে নিলাম, মানে আমি এটা ভেজাইনি, কিচ্ছু করিনি। যারা মানে ভেজাতে ভুলে যান তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি রেসিপিটা। এবার এর মধ্যে আপনারা চাইলে একদম অল্প পিঙ্ক সল্ট দিতে পারেন, একদম সামান্য। এবার এটাকে আমরা ব্লেন্ড করে নেব আর গ্লাসে পোর করে নেব, ঢেলে নেব। এবার উপর দিয়ে আমরা সেম প্রসেসে চিয়া সিড যেগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। ব্যাস, এনজয়, আর কিছু দরকার নেই। ভীষণই ভালো লাগে খেতে, যে হেলদি বলে টেস্টি হয় না, না আপনারা খেয়ে দেখতে পারেন, ভীষণই ভালো হয়। এই গরমে ওয়েট লসের জন্য একদম আইডিয়াল একটা জিনিস। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপি আপনাদেরকে আমি শেয়ার করতে পারি। তো আজকের মতো এখানেই, টাটা।